আপনার ঠিক কিনা কোন আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ রহমতকে দুনিয়ার জমিন যখন আল্লাহ বানাইলেন, আল্লাহ যখন সমস্ত কিছু সৃষ্টি করলেন, তারপর আল্লাহ 100 ভাগ রহমতের মধ্য থেকে 1 ভাগ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। 99 ভাগ রহমত আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। 1 ভাগ রহমত দুনিয়ার জমিনে আল্লাহ দিলেন। এই জায়গা থেকে আমরা লক্ষ্য করি মায়ের প্রতি সন্তানের কি মহব্বত, স্বামীর প্রতি স্ত্রীর কি মহব্বত, একজন পীরের মুরিদের প্রতি কি মহব্বত, ছাত্রর উস্তাদের প্রতি কি মহব্বত। এইগুলা বাদ দিয়ে দিলাম স্বাভাবিক একটা পশু পাখি তার বাচ্চার প্রতি কি মহব্বত, ঠিক কিনা দেখবেন পশু তার বাচ্চার জন্য মায়া আছে, মহব্বত আছে। আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হলো মারাম বিন আমের, ওই সাহাবী একদিন রাসূলুল্লাহর দরবারে আসার জন্য ওনার বাড়ি থেকে রওনা দিলেন। ওনার বাড়ি থেকে যখন পথ দিলেন রাসূলুল্লাহর দরবারে আসার জন্য, পথিমধ্যে জাফ জঙ্গল পেলেন। জঙ্গলের মধ্যে পাখির বাচ্চারা কিচিরমিচির করতেছে। সাহাবী পাখির বাচ্চাগুলা ধরে ফেললেন। পাখির বাচ্চাগুলা ধরলেন যখন, পাখির মায়েরা সাহাবীর মাথার উপরে ভাগে বারবার ঘুরপাক খাচ্ছে। আল্লাহু আকবার। সাহাবীর মাথার উপরে ভাগে মায়েরা বারবার ঘুরপাক খাচ্ছে। কোন এক সময় সাহাবী মা সহকারে চাপায় নিলেন চাদরের মধ্যে। রাসূলুল্লাহর দরবারে যখন সাহাবী আসলেন, সাহাবীকে প্রশ্ন করলেন, সাহাবী আপনার এই চাদর মুড়ানোর ভিতরে এমন কি আছে আপনি লুকায়িত রেখেছেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম এই পাখির বাচ্চাগুলা কিচিরমিচির করছিল, আমি সেই পাখির বাচ্চাগুলা আমার চাদরের মধ্যে চাপিয়ে নিলাম। আল্লাহর হাবিব বলেন, তাহলে মাকে কেন ধরল না? রাসূলুল্লাহর সাহাবী বলেন, ওগো নবীজি, আমি মা ধরতে চাই না, বারবার মাথার উপরে ঘুরপাক খাচ্ছিল, মাকে আমি না ধরে রেহাই পাই নাই। আল্লাহর হাবিব বলেন, তাহলে তুমি মাকে ছেড়ে দাও। মাকে ছেড়ে দেওয়া হলো, তারপরও মা বাচ্চাকে ছেড়ে যায় না, বাচ্চাকে রেখে যায় না। আল্লাহর হাবিব বলেন, আমার কলেজার টুকরা সাহাবীরা শোনো, ওই জায়গা থেকে আপনারা সবাই লক্ষ্য করুন, উপলব্ধি করুন, একটা মা সন্তানের প্রতি কেমন মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে 1 ভাগ রহমত দিয়েছেন, আর 99 ভাগ রহমত আল্লাহর কাছে রেখে দিয়েছেন। ওরে সাহাবীরা, এবার বুঝো আল্লাহর কাছে 99 ভাগ রহমত কেন রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা দেওয়ার জন্য।